আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব গিগ ক্লিকারসে আমরা কিভাবে সহজে ডিপোজিট করতে পারি। আমাদের অনেক সময় জব পোস্ট করা লাগে অথবা আমরা ডিপোজিটে টাকা নিয়ে যাই। হ্যাঁ, তো ডিপোজিটে নিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে ওইখানে মিনিমাম 100 টাকা ডিপোজিট করা লাগে যদি আমরা জব পোস্ট করতে চাই। একদম সহজে দেখেন, প্রথমে হচ্ছে একদম আমরা বাম দিকের থ্রি ডটে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে আমাদের সামনে বেশ কয়েকটা অপশন আসবে। এইখান থেকে আমরা ম্যানুয়াল ডিপোজিট করে দিব। তারপরে দেখেন বিকাশ, নগদ, পেয়ার, যার যা ইচ্ছা আপনারা একটা সিলেক্ট করে নেবেন। এইখান থেকে আমি হচ্ছে নগদটাকে সিলেক্ট করব। আমি এখন নগদে সিলেক্ট ক্লিক করতেছি। তারপরে দেখেন ওনার একটা নাম্বার দিয়ে দিছে যে এই নাম্বারে টাকা পাঠাইতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইওর অ্যামাউন্ট। ওইখানে হচ্ছে আমরা $1 যদি লিখি তাহলে আমাদেরকে 100 টাকা সেন্ড করতে হবে। 2 লিখলে $2, 2 লিখলে 200 দিতে হবে, 3 লিখলে 300 দেওয়া লাগবে। ট্রানজাকশন আইডি হচ্ছে যখন আমরা টাকা পাঠাবো তখন যে ট্রানজাকশন আইডিটা থাকে ওইটা এখানে দেব। আর হচ্ছে আমাদের নগদ নাম্বার। তো আপনারা যদি বিকাশ দিয়ে ডিপোজিট করেন তাহলে বিকাশ নাম্বার দিবেন, ট্রানজাকশন আইডি দিবেন এবং কত করছেন ওইটা এখানে লিখে দিবেন। 100 করলে 1 দিবেন, তারপরে হচ্ছে 200 ডিপোজিট করলে 2 দিবেন, 300 ডিপোজিট করলে 3 দিবেন, এইভাবে দিবেন। এখন হচ্ছে আমি আমার নগদ অ্যাপসে যাব। যে নাম্বারটা আমরা কপি করে নিয়েছিলাম ওইটা দিয়ে ওইখান থেকে আমরা ক্যাশ আউট করবো। বিকাশেও আপনারা সেম করবেন। এখানে আমি পেস্ট করে দিচ্ছি নাম্বারটা। ওকে, ওইটা হচ্ছে এক এক সময় এক এক নাম্বার দেখাইতে পারে। আপনারা মানে কি বলে টেনশন নিয়েন না যে আমার এখানে একটা দেখাচ্ছে আপনাদের এখানে অন্যটা দেখাচ্ছে। সেম দেখাতে পারে বা অন্য নাম্বারও দেখাতে পারে, এটা ব্যাপার না। অ্যামাউন্টটা দিয়ে দিলাম, পিন নাম্বার। ওকে, এখন হচ্ছে এই যে দেখেন উপরে ট্রানজাকশন আইডি নাম্বার, ওইটা আমি কপি করে নিলাম এইখান থেকে। বিকাশ থেকে দিলে বিকাশ, অন্য কিছু দিলে অন্য কিছু। ওকে, এখান থেকে আবার এইভাবে চলে আসতে পারে, সমস্যা নেই। আবার আমরা ম্যানুয়ালি ক্লিক করব, ম্যানুয়াল থেকে নগদে যাব। এখানে 1 লিখে দিলাম যেহেতু আমি 100 করেছি। ওকে, ট্রানজাকশন আইডিটাও দিয়ে দিছি, নাম্বারটাও দিয়ে দিছি। এখন হচ্ছে আমি সাবমিট করে দিব। সাবমিটের পর একটু সময় নিতে পারে, আমরা এইখানে অপেক্ষা করব। এই যে দেখেন সময় নিচ্ছে ওরা। ওকে, হয়ে গেছে। এই যে দেখেন সাকসেস, ওরা হচ্ছে পেন্ডিং এ নিয়ে নিছে। এখন পেন্ডিং থেকে খুব তাড়াতাড়ি দেখবেন আমাদের অ্যাকাউন্টে টাকাটা এড হয়ে যাবে। এই যে দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে। দেখেন এখানে আমি আরো কিন্তু অনেক ডিপোজিট করেছি বিকাশ থেকে। এই প্রথমবার নাগাদ দিয়ে করলাম। একটু পরে দেখবেন উপরে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, তার মানে আমাদের টাকা এড হয়ে গেছে। নোটিফিকেশন আমরা ক্লিক করব। এখন দেখেন উপরে দেখেন $1 হয়ে গেছে আমার, মানে 100 টাকা ওরা ডিপোজিট করে দিছে। এখানেও দেখেন নোটিফিকেশন আসছে, উপরে আসছে। আমি মার্কিং করে যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন